প্যানেল তো অনেক ছোট হয়ে গেছে। এটা কে বলে? এটা ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার। প্যানেল কি আর চলে আজকের দিনে? সাহেব ওরা প্যানেলের এস্টিমেট 3 বছর 4 বছর ধরে দিচ্ছে, দ্যাট ইজ নট স্যাংশন। আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করুন, করে আপনি ওনাকে বলুন, করে আমায় জানান। সাহেব 20-21 এর পর থেকে তো আর কিছু অপশন নেই। এখনই বলছি, কাল কিসনে দেখা হয় ম্যাডাম বলছেন। নমস্কার, আমি বরানগর স্টেট জেনারেল হসপিটাল থেকে বলছিলাম। আমি এখানকার বিধায়ক সজল ঘোষ। নমস্কার, বলছি স্যার, এই যে এখানে আমি যে অ্যাম্বুলেন্সগুলো দেখছি, এরপরে এখানে তো মাঝে মাঝে সিএম যাতায়াত করে, তো আমি সুপারকে বলেছি এরপর সিএমের কনভয় এখানকার একটা অ্যাম্বুলেন্স পাঠাতে। ওই যে আগে একটা ওই ছোট দেশলাই বাক্সের মতো। আজকে ভিজিট বর্ণগর স্টেট জেনারেল হাসপাতালে কি কারণে, কি দেখলেন? মানে কি বলবো, ভাষায় কি বলবো। হ্যাঁ, মানুষের যে কত মানে কপাল খারাপ হলে তাদের রাজ্যের সরকারি, পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে আসতে হয়, এটা ছাড়া আর কিছুই বলার নেই। মানে এখানে যে কোনো দিন সুপার থেকে শুরু করে রুগী অবধি যে কোনো দিন বাড়ি চাপা পড়ে মারা যেতে পারে, এটাও সহজ সরল কথা। দাদা, স্থানীয় যে রুগীরা রয়েছেন এখানে আসেন, তারা বারবার অভিযোগ করে যে রেফার রোগে আক্রান্ত বর্ণগর স্টেট জেনারেল হাসপাতাল। তো আমি যা দেখলাম, ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই। আর সব ক্ষেত্রে আমি ইনফ্রাস্ট্রাকচারের জন্য যারা আছেন তাদের দায়ী করতে পারবো না। আমি সুপারের থেকে এক্ষুনি জানছিলাম, ম্যাডামের থেকে, বোধহয় আগামী আগস্ট মাসে 4 জন ডাক্তার আছে টোটাল, তার মধ্যে 2 জন চলে যাবেন। আগস্ট মাসে তাদের চুক্তি শেষ হবে। হ্যাঁ, এভাবে তো হসপিটাল টানা মুশকিল না। এখনও 65টা রুগী আছে, এমতো অবস্থা। একটা রুগী রাতের বেলা খারাপ হয়ে গেলে তার কোনো এমার্জেন্সি ব্যবস্থা, আইসিইউ বা অন্যান্য কোনো মানে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই। 30টা রুগীতে একটা সিস্টার আছে। আয়া দিদিদের দ্বারাই অনেক কিছু পরিচালিত হতে হয়, উপায় নেই তো। মানে তারা স্যালাইন পাল্টায়, স্যালাইনেরও অনেক টাইপ আছে, এনএস, আরএল, অনেক কিছু আছে। একটার বদলে আরেকটা দিলে হিতে বিপরীত হতে পারে। সার্জিক্যাল ডিপার্টমেন্টের অভিযোগ আছে যে বেশ কিছু সার্জারি হলে আমি একটা এক্সরে মেশিন দেখেছি, হ্যাঁ, যেটাতে আকবর এসে এক্সরে করিয়েছিলেন, হ্যাঁ, সেটা দেখেছি। তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, এটা তো শুধু একটা হসপিটালের একটা পয়েন্ট বললাম। এই পারলে তো হসপিটাল বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে করতে পারলে ভালো হয়। এই হসপিটালের ভেতর জল জমে যায় বলে জেনারেটর চলে না, লোডশেডিং হলে ভাবতে পারেন। ভাস্ট কাজ, কিন্তু হবে, নিশ্চিন্তে থাকুন।
এর চেহারা পাল্টাতে দেখবেন, তবেই পরের বার আবার আসবো। কি আসবো সেটা আর বললাম না, আপনি নিশ্চয়ই বুঝেছেন।